আসসালামু আলাইকুম গাইস, সাইজটা দেখেন গরুগুলার, জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ। লিটারালি আমি ভয় পেয়ে গেছি দেখা, এগুলো খাঁচায় যাইতে ভয় পাই, এত মেসিভ সাইজ আই হ্যাভ নেভার এভার সিন। সাইডটা গরু, দুইটা হচ্ছে গাভী বড় আর দুইটা বাছুর। মানে এত মেসিভ সাইজের গরু দেখা যায় না, গ্রামে থাকলে এগুলো পাওয়া যায় না, শহর এলাকায় পাওয়া যায়। এক একটা গরু প্রায় 2 থেকে 3 লাখ টাকার মতো হবে দাম। সব জিনিস মোবাইলের ভিতর কিন্তু ছোটো ছোটো সাইজ আসে, মেসিভ সাইজটা কখনোই মোবাইলের ভিতর আসে না। দেখবেন 2 লাখ টাকার গরু, দেখবেন যে মনে হচ্ছে 60,000 50,000 60,000 টাকা দামের গরু, এরকম সাইজ। জাস্ট মাশাআল্লাহ। আর এরকম গরু পাললে একটা লাভ আছে, শহর এলাকায় যে পালে দেখছি ডাস্টবিন থেকে অনেক ময়লা টলা খায়, অনেক বাত আছে, পচা বাত বা পচা আমের খোসা বা বিভিন্ন ধরনের ফল ফলাদের খোসা থাকে ডাস্টবিনে। আমরা নর্মালি যা ফেলি ডাস্টবিনে ইউজ করি, সেগুলো তারা সব কিছু হচ্ছে এভরিথিং তারা খেয়ে ফেলে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে এবং এগুলো তাদের হজমও হয়, কোনো রকম এনি কাইন্ড অফ প্রবলেম তাদের ফেস করতে হয় না, তাদেরকে কোনো রকম প্রবলেম ফেস করতে হয় না। এই বিষয়টা খুব ভালো লাগে, ইটস অ্যামেজিং, ইমপ্রেসিভ। আর এখানে যে ঘাস খাচ্ছে, যখন ঘাস সামনে পায় তখন তো ঘাস খায়। এখন দেখবে সামনে যদি ময়লা একটা কিছু পালাই, পচা ভাত, তাহলে দেখবে ওগুলো খাচ্ছে। আর দুধ তো মাশাআল্লাহ ভালোই দুধ দেয়, যে দেখেন দুধের বাটগুলা ওলানগুলা দেখেন মাশাআল্লাহ। এগুলো হচ্ছে মেবি হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু হবে। হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু বইয়ে পড়ছিলাম, যেটা হচ্ছে প্রায় 30 কেজির মতো দুধ দেয়, 30 লিটার মেবি 30 লিটার মতো দুধ দেয়। যদি 30 লিটার নাও দেয়, যদি 15 লিটারও দেয়, তারপরে একটা গরু দেখে 15 লিটার দুধ পাওয়া মানে কি, প্রায় 50 টাকা লিটার যদি হয় তাহলে 750 টাকা, আর 50 টাকা লিটার না, প্রায় 70 টাকা বা 60 টাকা লিটার হয়। 60 টাকা 70 টাকা লিটার হলে প্রায় 1000 টাকা। একটা গরু থেকে দৈনিক 1000 টাকা হলে 30 দিনে 1 মাসে হচ্ছে 30,000 টাকা, এবং এখানে যদি তার 2টা গরু থাকে তাহলে 60,000 টাকা। তা 60,000 টাকা প্রতি মাসে, ধরেন 50,000 টাকা, তো তাহলে প্রতি বছরে হচ্ছে 6 লাখ টাকা ইনকাম মাশাআল্লাহ 2টা গরু দিয়ে। এবং এই লোকের হচ্ছে আরও বেশ কিছু গরু আছে, যতটুকু জানি ওই পাশে হচ্ছে তাদের খামার, এই রাস্তা দিয়ে ভিতরে। তো এই বিষয়টা জাস্ট চিন্তা করলাম যে গরু পালার মধ্যে কী পরিমাণ লাভ, প্রফিট। যদি সঠিক গাছ থাকে, গাছের যদি আপনার সোর্স যদি থাকে গাছের, আর যদি গাছের সোর্স না থাকে তাহলে হচ্ছে প্রবলেম, আপনাকে প্রবলেম ফেস করতে হবে। শুধু শুকনা খাবার খাইয়ে তো আর গরু ফালা যায় না, গরু হচ্ছে আসছে কাঁচা ঘাসের মাধ্যমে তাদের দুধ বৃদ্ধি পায়। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর চমৎকার এই সাইডটা গরু। আজকে অনেক সময় দেখি সুইজারল্যান্ডে থাকে, পাহাড়ি এলাকা আছে, এইরকম গরুগুলো ছেড়ে দেওয়া হয় এবং তারা হচ্ছে ঘাস খায়। বাংলাদেশ তো আর সুইজারল্যান্ড নাই, বাংলাদেশ তো ওদের জায়গাও নেই যে ওদের জায়গার মধ্যে হচ্ছে ছেড়ে দিবে। এই ছোটোখাটো চিপা চাপা খাওয়াচ্ছে, এগুলো হচ্ছে একটা বাসা চিপা, ওই পাশেও বাসা এই পাশেও বাসা, এই জায়গাটা হচ্ছে ফাঁকা, কেউ একজন হচ্ছে কিনা রাখছে হয়তো, বাট এখনো ঘর তৈরি করে নাই, এই জন্য কিছু ঘাস হয়েছে, এখানে এগুলো খাইতে আসছে। দ্যাটস ইট। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও দেখতে চাইলে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। অ্যান্ড থ্যাংকস অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।